বিধানসভায় শুভেন্দু অধিকারীকে হেনস্থার চেষ্টার অভিযোগ উঠতেই পূর্বস্থলী উত্তর বিধানসভা এলাকায় বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি নেতৃত্ব পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পারুলিয়া এলাকায় বুধবার বিকেল 4টে থেকে 4:30 পর্যন্ত পথ অবরোধ ও বিক্ষোভ দেখালো। বর্ধমান পূর্ব বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই কর্মসূচি হয়। গোপালবাবুর দাবি, তৃণমূল গত লোকসভা ভোটে এই বিধানসভায় মাত্র 3200 ভোটে লিড পাওয়ায় মাথায় হাত পড়েছে। তাই আগামী বিধানসভায় তপনবাবু টিকিট পাওয়ার জন্য এই ঘটনার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী নজর কাড়ার চেষ্টা করছেন। আমাদের এমনি পার্টির তরফ থেকে গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালন চলছে, তো সেই হিসাবে আমাদের আজকে তৃণমূলের যে সন্ত্রাস গণতন্ত্র, তো তার বিরুদ্ধে আমাদের সপ্তাহে প্রথমেই আমার আজকে আমাদের জেলার বর্ধিত কার্যকারী ছিল। তো সেই ইতিমধ্যে খবর পেলাম আমরা যে আমাদের এখানকার বিধায়ক, এখানকার সম্মানীয় বিধায়ক, তিনি আমাদের যে বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীকে বিধানসভার ভেতরে হেনস্থা করেছেন। আমরা যে গণতন্ত্র সপ্তাহ গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালন করছি, সেখানে দাঁড়িয়ে এই বিধানসভার ভেতরেই যে বিরোধী দলনেতাকে হেনস্থা করাচ্ছেন এমএলএ বিধায়ক করছেন, তা আমাদের যে বক্তব্য, আমাদের যে অভিযান আমাদের যে চলছে, সে সত্য প্রমাণ হয়ে গেল। আর এটা হচ্ছে বিধায়কের নিজের বিধানসভা। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই, আমরা আজকে এই বিধানসভাতেই আমরা পারুলিয়া বাজার আমরা পথ অবরোধ করবো, বিক্ষোভ দেখাবো। বিক্ষোভ শুরু হলো, যদি সরকার ঠিকঠাক ব্যবস্থা না নেয় তো আগামী দিনে আরও বড় আন্দোলন আমরা ভারতীয় জনতা পার্টি করবো সারা রাজ্য জুড়ে। আমার জেলাতেও হবে প্রায় আধা ঘন্টা। তারপরে বেশ কিছু রুগী ছিল, ডাক্তার ছিল, তো তাদের রিকোয়েস্টে প্রশাসনও বারবার রিকোয়েস্ট করছিল, তার জন্য আমরা আধ ঘন্টা পর অবরোধ তুলে নিলাম। কারণ মানুষের অসুবিধা করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু বাংলা গণতন্ত্রকে বাঁচাতে হবে। কারণ বাংলা গণতন্ত্র না বলে তো মানুষ বাঁচবে না। মানুষের হয়তো দৈনন্দিন যাতায়াতের পথে একটু আটকে যাবে, কিন্তু মানুষের জীবন আটকে যাবে পরে। এই তৃণমূল সরকার থাকলে মানুষের জীবন আটকে যাবে ঘরে ঘরে। আমরা দেখেছি তো তৃণমূলের রাজত্ব, তৃণমূলের নেতারা কীভাবে তাদের নিজের নেতাদের ছেলে মেয়েদের কীভাবে মারে, বক্তি দেখেছি আমরা। এই অত্যাচারী সবাই চলতে, বাংলা মানুষ আস্তে আস্তে অত্যাচারিত হবে সাধারণ মানুষ এই তৃণমূল নেতাদের হাতে। এটা চলতে দেওয়া যায় না। পশ্চিমবঙ্গের যোগ্য বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি মনে করে এই তৃণমূলের স্বৈরাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা লড়বে, এবং লড়াই শুরু হয়েছে। আজ এই বিরোধী দল থেকে ভয় পাচ্ছে কেন? কারণ বিরোধী দল নেতা সম্মানীয় মুখ্যমন্ত্রী হারিয়েছেন। আজকে তপন চাচি বুঝতে পারলেন না কেন উনি এই কাজ করতে গেলেন। আমার মনে হয় উনি অনেক বেশি ভোটে এখানে বিজেপি ভোট পেয়েছে প্রচুর, উনি সবচেয়ে কম ভোটে এখানে তৃণমূল জিতেছে, মাত্র 3200 ভোটে। ম্যাক্সিমাম পঞ্চায়েত জিততে পারেনি, বা পঞ্চায়েতে যে দারুণ রেজাল্ট করেছে বিজেপি। এসবের কারণে মনে হয় উনি হয়তো টিকিট না পাওয়ার হয়তো ভাবছেন, টিকিট না পেতে পারে আগামী দিনে যদি টিকিট না দেয়। তো সেই জন্য মনে হয় একটু কিছু ধমক চমক দিয়ে একটু কিছু দলনেতা কিছুটা করে একটু হাইলাইট হয়ে টিকিটটা রাখার চেষ্টা করছেন হয়তো। আমি মনে করি যে যদি ওনার সৌভাগ্য হয় তাহলে দ্বিতীয়বার টিকিট দেবেন না, আর যদি ওনার দুর্ভাগ্য হয়। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।